যে আপনি বলছেন যে এখানে এই যে এত হিউজ টেস্ট করা হয়েছে, প্রথমত আপনার অভিযোগ হচ্ছে এখানে ঠিকমতো টেস্ট হয়নি এবং টেস্টের রেজাল্ট মাত্র 1151 জন, 53,203-এর মধ্যে, এবং তার মধ্যে অনেকেই এমন ছিলেন যারা পজিটিভ কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা নেগেটিভ, এবং তার কারণে অনেকটা ছড়িয়ে গেছে এবং অনেক মানুষের মৃত্যুও হয়েছে সেই কারণে। কিন্তু এবার একটা জিনিস একটুখানি বলুন, এই যে টেস্টিং অন হুইলস হয়েছে, টেস্টিং অন ভেনিউজ হয়েছে, টেস্টিং অন কিয়স্ক হয়েছে, এখানে কারা টেস্ট করেছে, কাদের দিয়ে এত সংখ্যক টেস্ট করা হয়েছিল? এটাই কমপ্লেন্টে লিখেছিলাম যে এত তো ডাক্তার বা পরিকাঠামো ছিল না, ট্রেন পার্সোনাল ছিল না, এইগুলো খোঁজ নিয়ে জানতে পারি এখানে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ী কর্মীদের কাজে লাগানো হয়েছে। আচ্ছা, এটা তদন্তকারী সংস্থা, তাদেরকে বলতে হবে যে কাদের দিয়ে টেস্ট করিয়েছে। আপনার একটা টেস্ট করতে কত মিনিট লাগে, তাহলে এতজনকে টেস্ট করতে গেলে কত পার্সোনাল লাগে? 253টা যে ও কিয়স করেছে, আর ওখানটা যে আপনার 18টা যে হুইল গাড়ি করেছে, 23টা হুইল গাড়ি, 260টা ক্যাম্প করেছিল, তো তার মাধ্যমে 53,000 এবার অ্যাভারেজ কত করে হচ্ছে, তাহলে কত পার্সোনাল লেগেছে, তারা কারা? তাহলে ও আইসিএম এর গাইডলাইনকে কি করে ভায়োলেট করে এগুলো করিয়েছিল? ডায়মন্ডবাসীদের ক্ষতি করার অধিকার কে দিয়েছে? সম্পূর্ণ তদন্ত করা উচিত যে কতজন মারা গেছে, কারা কারা করেছিল। একদমই, অর্থাৎ এই সংখ্যক টেস্ট নিয়ে আপনার অভিযোগ, এবং আপনি একটা আপনি অভিযোগ করেছেন এবং এফআইআর এর জন্য আপনি আবেদন করেছেন। অর্থাৎ এখানে আপনি যে অভিযোগটা করেছেন, আমরা যদি একটু পড়ি তাহলে আপনি যেটা বলেছেন যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আই অভিজিৎ দাস রেসপেক্টফুলি সাবমিট দিস কমপ্লেইন ডিসক্লোজিং ইনফরমেশন হুইচ, কি ইনফরমেশনের কথা আপনি বলেছেন সেটা হচ্ছে মেগা COVID-19 টেস্টিং ড্রাইভ কন্ডাক্টেড অন January 12, 2022. I therefore request registration of an FIR and investigation according with law. এবং আপনি পুরো এফআইআর এর কপিটা এখানে করেছেন এবং কি কি হয়েছিল সেইগুলো আপনি বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে এইভাবে একটা টেস্ট করা হচ্ছে, সেখানে ডিএম থাকছেন যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন, উলগানাথনের বিরুদ্ধেও আপনি অভিযোগ করেছেন, কারণ তিনি সেখানে ছিলেন বলে আপনি বলছেন যে তিনিও জানতেন এরকম একটা টেস্ট হচ্ছে, কিন্তু সেখানকার সাধারণ মানুষ, হ্যাঁ অভিজিৎ দা, এই যে সাধারণ মানুষ, তারা কি তখন বুঝতে পারেননি যে এই টেস্টটা কিভাবে হচ্ছে? তাদেরকে কি প্রেশারাইজ করা হয়েছিল এই টেস্ট করতে যাবার জন্য? কারণ তখন তো মানুষ ঘর থেকেই বেরোতে ভয় পেতেন। তখন তো আপনার স্বাস্থ্য কিট, তখন তো যে টেস্ট কিট তো কম ছিল, খুব অল্প হতো, লোকে তো চাইতো যে আমার হয়েছে, সেই জন্য তো পাগলের মতো ক্যাম্পে লোকে, আর এরা তৃণমূলের নেতারা বলতে এখানে ক্যাম্প হয়েছে, প্রচুর তো প্রচার করেছিল। আপনি 2022 এটা দেখুন না, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এমনি মিডিয়া, ওর লোকেরা মাইক নিয়ে সব জায়গায় প্রচার করেছিল। এবং আমার তো প্রশ্ন এটা, এই জন্য কি গভর্নমেন্ট কোনো সার্কুলার ছিল? টেস্ট কিট গুলো কোথেকে কিনেছিল? তার ভেন্ডার, তার টেন্ডার ছাড়াই কি করে কেনে? কে সেই ভেন্ডার যার কাছ থেকে টেস্ট কিট গুলো কেনা হয়েছিল? যেখানে কিটের এত ক্রাইসিস ছিল, সেখানে এত টেস্ট কিট কি করে সাপ্লাই করলো? ওগুলোকে আদৌ টেস্ট কিট ছিল? আর কি করে হলো ওয়েস্ট বেঙ্গলে, যেখানে 30% দেখা যাচ্ছে টেস্টের পরে কোভিড ইনফেক্টেড, সেখানে কি করে ও বলছে যে 2% মাত্র এখানটায় ইনফেক্টেড? এবং আপনি এখানে এটা উল্লেখ করেছেন যে COVID-19 পজিটিভিটি রেট অফ 2.16% to 2.31% ফর ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি, এটা আপনি এখানে উল্লেখ করেছেন। যেখানে অ্যাক্টিভ ওয়েভ ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 30%, সেখানে ডায়মন্ড হারবারে কি করে এই পার্সেন্টেজটা আসে, এটাও কিন্তু আপনি অভিযোগপত্রে এখানে উল্লেখ করেছেন। হ্যাঁ, এবং এই অভিযোগটা আপনি করেছেন এবং এটা জমা করেছেন আপনি 27 তারিখ, এবং আপনি যে অভিযোগ করেছেন মূল অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে মোট 27, এখানে আমরা 27 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং সেখানে পাবলিক সার্ভেন্ট, প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, কন্ট্রাক্টর, সাপ্লায়ার্স, ডেটা ম্যানেজার্স, পলিটিক্যাল পার্টির যাদের সঙ্গে অর আদার পার্সন পলিটিক্যাল হুজ আইডেন্টিফাইজ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অ্যান্ড স্পেসিফিক রোল, পুরোটাই আপনি তদন্ত করে এখানে দেখতে বলেছেন। এবং কোভিডের সময় সেখানে যে টেস্ট কিটগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কতটা যথাযথ ছিল, কতটা যুক্তিযুক্ত ছিল, সেইগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, এবং এত সংখ্যক কিভাবে
সেখানে টেস্ট করা সম্ভব হয়েছে এই বিপুল পরিমাণে এবং বিপুল পর্যায়ে, এবং তার মধ্যে যেটা ভীষণ উল্লেখযোগ্যভাবে এখানে লক্ষণীয় যে এখানকার রেটটা, অর্থাৎ যা টেস্ট করা হয়েছে 53,203 এবং এখানে পজিটিভ এসছে 1,151, 2.1%। অর্থাৎ সেই বিপুল পরিমাণে এই যে টেস্ট করা হয়েছে তারপরে পজিটিভ পার্সেন্ট কতটা এবং রেট অফ পজিটিভ রেট কতটা সেটা নিয়েও আপনি সন্দেহ প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে একজন ভেন্ডারের কাছ থেকে এই টেস্ট কিটগুলো কেনা হয়েছিল বলেও আপনি একটা অভিযোগ করছেন, এবং তার সঙ্গে আশা কর্মীদেরকে দিয়ে টেস্ট করানো হয়েছিল, যেটা কিন্তু নির্দেশিকার বাইরে একেবারে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন ছিল কারা টেস্ট করতে পারবেন কারা টেস্ট করতে পারবেন না, এখানে আদৌ সেটা মানা হয়েছিল কিনা সেটা নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন। অভিযোগ আপনি ইতিমধ্যেই জানিয়েছেন এবং তার রিসিপ্ট হয়েছে সেটাও আপনি দেখালেন, যেটা রিসিভ করা হয়েছে 27 তারিখে এবং সেই রিসিপ্ট কপিটাও আপনি আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আমরা দেখালাম এই মুহূর্তে। এবং এটা হয়েছে বিষ্ণুপুর পুলিশ স্টেশনে, অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অনেক ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে, পুরো বিষয়টা আপনি আমাদের সামনে তুলে ধরলেন এবং আপনার যে অভিযোগগুলো ছিল সেগুলো আপনি আজকে অভিযোগ করেছেন, এফআইআর এর জন্য আবেদন করেছেন, সেগুলো আমাদেরকে বললেন কার কার নাম রয়েছে এবং কি কি বিষয় আপনি তুলে ধরতে চেয়েছেন সেই সম্পূর্ণটাই আপনি আমাদের ওপর তুলে ধরলেন। এবং যে প্রশ্নটা অভিজিৎ দা ছিল শেষ করার আগে আরেকবার একটু আপনার কাছ থেকে শেষ প্রশ্ন, যে এতগুলো অভিযোগ তারপরেও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সেই রকম করা কোনো স্টেপ এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে আপনি এতগুলো অভিযোগ করার পরেও সেভাবে দেখা যায়নি। তাহলে কি মনে হয় যে কোথাও একটা অদৃশ্য শক্তি কাজ করছে, কোথাও একটা তাকে বাঁচানোর চেষ্টা কি রয়েছে? এটা কমিউনিস্টরা ছড়াচ্ছে, অ্যাকচুয়ালি সেই নেই কাজ তো খইভাজ। কমিউনিস্টরা তো অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপে দেখা যায় না, মাইক্রোস্কোপে পাওয়া যাবে না। ওরা চাইছে যে তৃণমূল যখন ফিনিশ হয়েছে তাহলে আমরা ওই জায়গাটাকে দখল করি, এভাবে একটা অপবাদ করছে। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হবে। এবং আরো জেনে রাখুন যে যখন অভিষেক ব্যানার্জির ছাপ্পা ভোটের বিরুদ্ধে আমি যখন কেস করি তখন বারবার আমি সিপিএম এর টপ নেতৃত্ব প্রতিকুর রহমান, শ্রমিক লাহিড়ী, সুজন কি জানা আছে চক্রবর্তী, প্রত্যেককে আমি নিজে রিকোয়েস্ট করি, প্রত্যেকটা প্রমাণ আছে যে আপনারা অ্যাডিট পার্টি হন আবার একটা ফাইল করুন, সবকিছু আমি দিক দিয়ে হেল্প করবো। কিন্তু অভিষেকের বিরুদ্ধে তারা কেউ কোনো কেস ফাইল করেনি। তাহলে সেটিং গুলো কারা আছে বুঝতে পারছেন তো? আর অভিষেকের বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু থামেনি, সেই লড়াই আমি চালিয়ে যাচ্ছি। এবং আমাদের মানুষ শুভেন্দুদা, মানুষ শ্রমিকদা যদি আমাকে ব্যাকআপ না দিতেন তাহলে এতগুলো কি এফআইআর হতো? তো শুধু অভিযোগই জমা পড়ে থাকতো। সুতরাং আপনারা কোনো কিছুর দিকে আপনাদের ভাববার দরকার নেই। অভিষেক ব্যানার্জি খুব স্লোলি বাট স্টেডিলি ও গ্যারেজ হতে চলেছে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকবেন। ওর মতো ক্রিমিনালকে বাইরে রাখা মানে সমাজ রাজ্যের পক্ষে এটা খুব খতরনাক।